কি বন্ধুরা, নেইমারকে চেনেন তো আপনারা, তাই না? হ্যাঁ, আচ্ছা, আপনার কি কখনো এমন মনে হয়নি যে নেইমারের দেশে গেলে কেমন হয়? আচ্ছা, আমরা তো আশেপাশে অনেক জায়গায় ট্যুর করি। আমরা থাইল্যান্ড যাই, আমরা নেপাল যাই, এর আগে আমরা ইন্ডিয়া যেতাম। আমরা কি কখনো ভেবেছি যে আমরা ব্রাজিলও যেতে পারি? হ্যাঁ বন্ধুরা, ব্রাজিল যাওয়া কিন্তু এখন খুবই সহজ। আপনি ভিসা আবেদনের ক্ষেত্রে কি করতে পারেন, ব্রাজিলের ভিসা পাওয়ার ক্ষেত্রে করণীয় কী হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো আমার সাথেই থাকবেন কাইন্ডলি। আপনি কিন্তু জেনে খুশি হবেন যে বাংলাদেশে কিন্তু ঢাকাতে হচ্ছে ব্রাজিলের একটি ভিসা সার্ভিস সেন্টার আছে এবং এটি গুলশান 2-এ অবস্থিত। বেইস এইচ ওয়াটার নামে এই বিল্ডিংয়ে আপনি কিন্তু হচ্ছে যে ব্রাজিলের অ্যাম্বাসি পেয়ে যাবেন এবং সেখানেই কিন্তু আপনার প্রয়োজনীয় প্রসেসিংগুলো সম্পন্ন হবে। ব্রাজিল ভিসা আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আছে সেগুলো নিয়ে আমরা এখন এই মুহূর্তে আলোচনা করব। আপনাকে শুরুতেই তাদের অনলাইন পোর্টালে ঢুকে আপনাকে একটি ফর্ম আছে, প্রেসক্রাইব ফর্ম আছে, সেটা কিন্তু হচ্ছে সঠিকভাবে ফিল আপ করতে হবে এবং ফিল আপ হয়ে গেলে আপনাকে সেটির একটি প্রিন্টেড কপি সাথে হচ্ছে যে ডকুমেন্টসগুলোর আমি কথা বলছি সেই চেকলিস্ট অনুযায়ী ডকুমেন্টস সহ আপনাকে একটি প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এম্বাসিতে গিয়ে আপনাকে এই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। তো ভিসা আবেদনের সাথে কী কী সাবমিট করবেন সেটা একটু বলছি। অবশ্যই আপনার 6 মাস মেয়াদ আছে এরকম পাসপোর্ট, অরিজিনাল পাসপোর্ট এবং তার এক সেট ফটোকপি, আপনার ন্যাশনালিটি কার্ড অথবা বার্থ সার্টিফিকেটের ফটোকপি এবং ফটোকপি সেটা ট্রান্সলেটেড এবং নোটারাইজড হতে হবে। এছাড়াও আপনার 2 কপি রিসেন্ট সাইজ পাসপোর্ট সাইজের ফটোগ্রাফস, যেটা কিনা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের এবং অবশ্যই সর্বশেষ 6 মাসের মধ্যে তোলা। এছাড়াও ইন্ডিভিজুয়ালসদের জন্য হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট লাস্ট 6 মাসের এবং সাথে ব্যালেন্স বা অ্যাকাউন্ট সার্টিফিকেট অর্থাৎ সলভেন্সি সার্টিফিকেট যেটাকে আমরা বলি। এছাড়াও আপনার কিন্তু ট্যাক্স অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট এবং টিন সার্টিফিকেটের কপি লাগবে, সেটাকে অবশ্যই আপনাকে ট্রান্সলেটেড এবং নোটারাইজড হতে হবে। আপনার হচ্ছে রিসেন্ট পেইড একটি বিলের ইউটিলিটি বিলের ফটোকপি এবং অরিজিনাল কপি। এছাড়াও হচ্ছে আপনার অরিজিনাল এবং ফটোকপি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সের সাথে কিন্তু আপনার হোটেল বুকিং হচ্ছে ব্রাজিলের হোটেল বা অ্যাকোমোডেশন যে বুকিং করেছেন সেটার ইনফরমেশন আপনাকে প্রোভাইড করতে হবে। আপনাকে কিন্তু বোথ ওয়ের অর্থাৎ রাউন্ড ট্রিপ এয়ার রিজার্ভেশন টিকিট কিন্তু এখানে এয়ার রিজার্ভেশন টিকিট শো করতে হবে। সাথে হচ্ছে যে আপনাকে নিজেকে ইন্ট্রোডাকশন দিয়ে একটা লেটার আপনাকে লিখতে হবে, আপনি কেন সেখানে ব্রাজিলে ভিজিট করবেন এবং আপনার উদ্দেশ্য কী, আপনার স্টে কী, সেই বিষয়গুলো। এছাড়াও আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন তবে বর্তমানে এমপ্লয়ারের অধীনে আপনার পে স্লিপ, স্যালারি সার্টিফিকেট হচ্ছে এগুলো লাগবে অথবা নো অবজেকশন সার্টিফিকেট। আর যদি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন তাহলে আপনার প্রয়োজনীয় যে আপনার ফান্ড সাপোর্ট করে এরকম কাগজপত্র কিন্তু এই এম্বাসিতে জমা দিতে হবে। তো মূলত কথা, যেই ডকুমেন্টসগুলোর কথা বলা হলো এই ডকুমেন্টসগুলো সহ যদি আপনি জমা দেন তারপর আপনার একটা ভিসা ডিসিশন উইদিন 20 ওয়ার্কিং ডেজের মধ্যে চলে আসবে আশা করা যায়। আর ব্রাজিলের ভিসার সম্ভাবনা খুবই ভালো, ভিসা রেশিও খুবই ভালো। এয়ার টিকেটের প্রাইস অনেক বেশি, এই জন্য হয়তো অনেকে আসলে ব্রাজিল যাওয়ার ক্ষেত্রে খুব বেশি উৎসাহ দেখান না। তবে আশা করি আপনারা অবশ্যই ব্রাজিল যাওয়ার জন্য উৎসাহী হবেন এবং সেখান থেকে ঘুরে আসবেন। ধন্যবাদ সবাইকে।